হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকে আমরা চলে যাচ্ছি বকখালির ওই দিকেই আরেকটা নতুন জায়গা, যেটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড। ওই মৌসুমী আইল্যান্ডে যাওয়ার প্ল্যানটা অ্যাকচুয়ালি আমি বলেছিলাম সবাইকে, আর সবাই রাজিও ছিল। তো এখানে আমরা ট্রেনে করে চলে গেলাম, তারপরে টোটো করে এলাম ঘাটে। ঘাটে আসার পরে জল পার করলাম, তারপরে এলাম আমরা এই ক্যাম্পটাতে। এই ক্যাম্পের সাইডেই একদম মানে সমুদ্র ছিল। তোমরা যে কোনো ভিডিও দেখলেও বুঝতে পারবে যে প্রত্যেকটা ক্যাম্পই এখানে কিন্তু পাশে সমুদ্র রয়েছে। আর আমাদের একটা উপরি পাওনা ছিল যে একটা ছোটোখাটো টাইপের সুইমিং পুল ছিল। আর আসার সাথে সাথে দিয়ে দিল হচ্ছে গিয়ে ডাবের জল, যেখানে ডাবগুলো হচ্ছে তোমাদের ছিলই, নারকেল হয়ে গেছিলো, জল সেভাবে ছিল না। আর এখান দিয়ে যাওয়ার সময় সমুদ্রে যা অবস্থা, রাস্তার অবস্থাটা একবার তোমরা দেখো। মানে আমি এতদিন মৌসুমী আইল্যান্ডে ভিডিও দেখেছিলাম যে সমুদ্রের সামনে যখন তখন যাওয়া যাবে, বাট দিস ইজ নট অ্যাকচুয়ালি নট ইট। মানে অনেক কষ্ট করে যাওয়ার পরে সমুদ্রের সামনে যেতে পেরেছি, তাও এরকমই ছিল, ফাঁকা একদম নর্মাল ছিল। কিছুক্ষণ আমরা এনজয় করেছি, বাট প্রচণ্ড কষ্ট হয়েছে যেতে আমাদের, যেটা আর কি মানে কেউ ভিডিওতে বলে না, হয়তো তাদের কষ্ট হয় না, বাট আমরা যে ক্যাম্পটা জোগাড় করেছিলাম সেটাই হয়তো এরকম হতে পারে, জানি না আমি। আর সমস্ত কিছু এনজয় করে চান টান করে ফ্রেশ হয়ে আমরা চলে এলাম দুপুরের খাবার খেতে। অ্যাজ ইউজুয়াল দুপুরের খাবারটা খুবই সুন্দর ছিল। চিংড়ি মাছের মালাইকারি ছিল, কাতলা মাছের কালিয়া ছিল, চিকেন ছিল, চিকেনটা আমরা আলাদা করে নিয়েছিলাম, আর ভাত, ডাল, আলু ভাজা, চাটনি, পাঁপড় সব ছিল। আর এই দেখো বিকেলবেলার দৃশ্য কতটা সুন্দর লাগছিল। প্রত্যেকটা জায়গা পুরো ক্যাম্পটা লাইট দিয়ে সাজানো হয়েছিল। আর শুরু হয়ে গেছিলো বয়ন ফায়ার, যেটা আমরা নতুন মানে প্রত্যেক দিন দেখেই থাকি। এই বয়নফায়ারে আমরা বারবিকিউ অর্ডার করেছিলাম, কিন্তু তারপর যে জিনিসটা হলো সেটা তোমরা জাস্ট দেখবে এক্ষুনি। হঠাৎ করে নামলো বৃষ্টি আর চলে গেল সব জায়গার কারেন্ট অফ হয়ে গেল। আমাদের তখনই দিয়েছিল মুড়ি আর পেঁয়াজি। আর দেখো বাইরের অবস্থাটা, জাস্ট একটা আলো নিয়ে এতক্ষণ যা দেখতে পাচ্ছিল। আর এই অবস্থায় আমরা ব্যাঙ, বিভিন্ন রকম পোকা, কি না দেখিনি এখানে তোমরা চিন্তা করতে পারবে না। মানে বেশিক্ষণ আমরা বাইরে থাকতে পারিনি, ঘরের মধ্যেও পোকা ঢুকে যাচ্ছে, অন্ধকার এত। এটা জাস্ট কিছুক্ষণের জন্য কারেন্ট এসেছিলো, কারেন্ট আসছে যাচ্ছে এরকম। বারবিকিউ আমরা 1 কেজি নিয়েছিলাম, যেটার দাম নিয়েছিল তোমার 600 টাকা, অনেকটাই বেশি। আর সকালবেলা আমরা রাত্রিবেলা কোনো রকমে খেয়েছি, আর সকালে এই লুচি, ঘুগনি আর ডিম আর মিষ্টি দিয়ে আমরা এখানে ভিডিও শেষ করলাম। টাটা, বাই বাই।